যতটুকু দিয়ে আপনি খুশি হবেন তো? আমার সামর্থ্য যতটুকু, কারণ আমি তো মানুষের থেকে টাকা নিয়ে আসি না, আমি তো আপনার ছেলে। বাংলাদেশের জনপ্রিয় এবং নাম্বার 1 ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য এবং ত্রাণ বিতরণ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তৌহিদ আফ্রিদি। এছাড়া অসহায় মানুষদের সহায়তা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই ইউটিউবার। তবে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলতে দেখা যায়নি তৌহিদ আফ্রিদিকে। ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও পরবর্তীতে ডিলিট করে দেন ইউটিউবার, যার ফলে তৌহিদ আফ্রিদি ছাত্রদের পক্ষে না থাকায় ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীতে নানা ধরনের কটাক্ষ এবং সমালোচিত হন তৌহিদ আফ্রিদি। তবে 24-এর বন্যায় আবারও বর্ণার্থদের সাহায্য করতে চান তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি বলেন, আল্লাহর দোহাই লাগে এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন। যা শুনছেন যা দেখছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন, আমাকে গালি দিন, অপমান করুন, আমি মাথা পেতে নিব। তবে আমি সেসব বিষয় নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। দয়া করে এ সময় আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন। আমার আসলে নিজের কোনো টাকা নেই, আপনারাই আমার ভিডিও দেখেন। ভিডিও থেকে যে রেভিনিউ আসে সেটা দিয়েই মানুষকে সাহায্য করার চেষ্টা করি। ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি, দয়া করে আমাকে আপনাদের পাশে দাঁড়াতে দিন। আপনাদের পাশে সবসময় থাকবো। আমি বলেছিলাম যে আমি কাবা শরীফের সামনে শপথ কেটে আসছি, আল্লাহর ঘরের সামনে বলে আসছি যে আমি সবসময় মানুষের পাশে থাকবো।